আচ্ছা, যেটা বলছে যে সেল হেলথ নিয়ে কথা বলার জন্য, এখানে আছে যেটা আসছে এটা হচ্ছে সেল হেলথ। এখানে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় এটা ম্যাক্সিমাম হচ্ছে আপনার অ্যান্টি এজিং এর প্রোডাক্ট। আচ্ছা কাউসার ভাই, ঠিক আছে, আমি এরপরে আমি ওইটাই ওই রকমের করবো আর কি। সেল হেলথ, আচ্ছা এটা পরবর্তীতে আমি দিয়ে দিব, হ্যাঁ। যাই হোক, এখানে যেটা হচ্ছে দেখেন সেল হেলথের এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলোর ম্যাক্সিমাম হচ্ছে আপনার অ্যান্টি এজিং এন্ড জেনারেল টাইপের। হ্যাঁ, অ্যান্টি এজিংটা হচ্ছে যাদের বয়সের সাথে সাথে চেহারা খারাপ হয়ে যায় আর কি, তাদের অ্যান্টি এজিং। এজিং মানে হচ্ছে যারা বয়স্ক টাইপের। হ্যাঁ, তো এটার আর কি বিরুদ্ধে কাজ করে, যে বয়স হইলেও যাদের মোটামুটি ভালো ইয়া থাকে, এই কারণে এগুলো ইউজ করে আর কি। না, এটা এটা আরেকটা মার্কেট প্লেস। এটা মার্কেট প্লেস আলাদা। এটা হচ্ছে সেল হেলথ। সেল হেলথ। আসলে আমি এখানে বেশিটা কাজ করি না, হ্যাঁ। তারপরে দেখেন এখানে স্কিল রিলেটেড কম্পিটিশন হিউজ। যদি আপনি পেইন্টে কাজ করেন, বিশেষ করে বিং অথবা অ্যাডওয়ার্ডসে, তাহলে এগুলো নিয়ে কাজ করলে ভালো সুবিধা করতে পারবেন। হ্যাঁ, ওমর ফারুক ভাই ঠিক, অনেক প্রোডাক্ট সম্বন্ধে ভালো আইডিয়া থাকতে হবে, তারপর আপনি ওই প্রোডাক্ট সম্বন্ধে রিভিউ লিখবেন। উম, আতিক মাসুদ ভাইকে কেউ সাহায্য হেল্প করেন এ ব্যাপারে? একই ডিপ নিশ যদি দুইটা সাব নিশ রেমেডিস, সমস্যা নাই, ওটা নিয়ে কাজ করতে পারবেন রাশেদুল ভাই। একই ডিশ নিয়ে কাজ করতে পারবেন, রেমেডিস নিয়েও কাজ করতে পারবেন, জেনারেল নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে রেমেডিস নিয়ে কাজ করেন, ওখানে আস্তে আস্তে আপনি ওখানে বাড়াবেন আর কি। জেনারেলটা রাখবেন, তবে যেটা মেইন একটা নিয়ে একটা অপশনাল রাখবেন, যাতে একটাতে বেশি গুরুত্ব থাকলে হবে, ওখানে ভালো আসবে, আর জেনারেলটা মোটামুটি সব চালাই দেবেন আস্তে আস্তে। আচ্ছা, সেল হেলথের প্রোডাক্টের হচ্ছে সব ফিজিক্যাল প্রোডাক্ট। হুম, তো এখানে যেটা হয় ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনার কম্পিটিশন একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক। সেলও হয় ভালো, এখানে কমিশনও ভালো। তো এই জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা ভালো সাইট বানাইতে হবে, বাজেট রাখতে হবে কিছু, আর্টিকেলে জোর দিতে হবে, এসইও তে জোর দিতে হবে। তাহলে আপনি এইখানে কাজ করতে পারবেন ভালোভাবে, তার আগে না। আর যদি বলেন যে ভাই আমার বাজেট ভালো আছে, আমি পিপিসি পেইড অ্যাডস দেবো, পেইড বলতে আপনার হচ্ছে অ্যাডওয়ার্ডস অথবা বিঙে। হ্যাঁ, তাহলে ভাই অবশ্যই প্রত্যেকটা নিশের জন্য আলাদা আলাদা ব্লগ লাগবে। আলি এক্সপ্রেস ওয়েবসাইটে কাজ করলে কেমন হয়? আলি এক্সপ্রেসে কি কাজ করবেন? আলি এক্সপ্রেসটা হচ্ছে ড্রপ শিপের জন্য। হ্যাঁ, সাধারণত দোকান থেকে প্রোডাক্ট কিনে, হোলসেলে কিনে, পরে মার্কেটে সেল করে, নিজেই সেল করে। এটা আরেকটা জিনিস, ড্রপ শিপটা আরেকটা জিনিস। ওখানে আপনি কাজ করার মতো কোনো রাস্তা নাই। আর অ্যামাজন অ্যাফিলিয়েটের মতো একটা অ্যাফিলিয়েট সিস্টেম আছে আলি এক্সপ্রেসের, কিন্তু ওখানে কমিশন খুবই কম। কাজ করে আপনার পোষাবে না, ভালো করতে পারবেন না কাজ করে। তো আমি যেটা বলি, যদি আপনাদের বাজেট থাকে তাহলে আপনি এখানকার প্রোডাক্ট সরাসরি নেবেন, নিয়ে একটা ব্লগ সাইটে বানাবেন, বানানোর পরে ওখানে ল্যান্ডিং পেজ বানাবেন, বানানোর পরে ল্যান্ডিং পেজে আপনি
ট্রাফিক সেন্ড করবেন, কাজ শেষ। তাছাড়া নর্মালি যদি এসইও করতে যান সময় লাগবে। প্রত্যেকটা প্রোডাক্টের এটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই। যদি সেল হেল্প নিয়ে কাজ করার প্ল্যান থাকে তাহলে কাজটা এভাবে করতে পারেন। আচ্ছা, আপনি যদি অ্যান্টি এজিং নিয়ে কাজ করেন, স্কিন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, হুম, তাহলে কি লেগে সার্চ দেবেন? অ্যান্টি এজিং। আর এগুলো আপনার একটা ডোমেনের আন্ডারে সাব ডোমেনে ডিফারেন্ট নিশ নিয়ে কাজ করতে পারবেন না, ভালো হবে না এটা। কার্ভের অবস্থা খুব ভালো। আমি রাইজিং এ, আচ্ছা রাইজিং এ যেতে পারছি। ব্রেকআউট মানে এগুলো মোটামুটি কাজ শেষ। যেগুলো পার্সেন্টেজ আছে সেগুলো কাজ করতে পারবো না। তো এখানে কি আছে? কোলাজেন, স্কিন, সরাসরি আমরা এই নামগুলো লিখে সার্চ দিতে পারি, আছে কি না। গুগল ট্রেন্ড। ট্রেন্ডের কাজ আলাদা, গুগল কিওয়ার্ড প্ল্যানের কাজ আলাদা, একই না। দেখছেন কি অবস্থা? ইউনাইটেড স্টেট সিলেক্ট করেন, দেখুন কি সার্চ আছে কিনা একটু দেখতে হবে। সার্চ কম ডিটেলস। শুধু ক্যালিফোর্নিয়াতে এটা চলে, আর কোনো স্টেটে চলে না, অবস্থা খারাপ। এটা দেন।
এখানে যাওয়ার পরে এই ক্লিক করবেন, ওপেন নিউ ট্যাব, তাহলে উল্টোতে যাবেন। হ্যাঁ, রবি ভাই, আমি ট্রাই করছি কয়েকটা অ্যাকাউন্ট, ওই একই সিস্টেম আসতেছে, তাই কয়েকদিন লেট করে আবার ট্রাই করা লাগবে। কারণ ওখানে আইপি অ্যাড্রেস যেগুলো নিয়ে টেস্ট করছি এগুলো মনে হয় আরো অনেক আগে অনেকে ইউজ করছে, যার কারণে আইপি অ্যাড্রেসের ঝামেলার কারণে এই প্রবলেমগুলো দেখাচ্ছে। আপনি ট্রাই করেন, আমিও ট্রাই করি, যার হবে হয়ে যাক, সমস্যা নাই, আমি ট্রাই করতেছি। কিন্তু এখন হচ্ছে যে একদিনে তো দুই তিনটের বেশি ট্রাই করার সময় হয় না ভাই। আমার আমার এখানে প্রায় 4-5 জনে আর কি ট্রাই ইনফরমেশন নিয়ে রাখছে, তা এখনো করতে পারিনি সবারটা, শুধুমাত্র একজনেরটা মনে হয় একটু করা হয়েছে আর কি। আচ্ছা, এখন যেটা দেখেন, এখানে আমি এখানে আসবো, যেটা হয় আর কি, গুগল ট্রেন্ডসে আসবো, আসার পরে আমি আমার প্রোডাক্টের নাম লিখে সার্চ দেবো, যে যে প্রোডাক্টের গুগল ট্রেন্ড গুলো একটু ভালো কার্ভ আছে, হ্যাঁ, ওই ওই ওইগুলোর প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব, তাছাড়া আমি অন্য প্রোডাক্ট নিয়ে কাজ করব না। এখানে এটা প্রোডাক্ট মোটামুটি একই, আরেকটা কাজ করা যায়, প্রোডাক্টের এইটা নিয়ে কাজ করা যায়, দেখি তাতে কি রেজাল্ট আসে। সরাসরি প্রোডাক্টের, নাই। আচ্ছা, এগুলোর উপর কোনো প্রোডাক্টই আর কি গুগল ট্রেন্ডে নাই, যে আমি একটা সিস্টেম বলে দিই, আপনারা এখান থেকে যদি এরকম পারেন অন্য প্রোডাক্ট নিয়ে দিতে পারেন। যেমন এই প্রোডাক্টটা দেখি, উম, যে প্রোডাক্টগুলো আপনার মোটামুটি গুগল ট্রেন্ডে ভালো সার্ভিস মানে সার্চ হয়, সেগুলো জাস্ট নিয়ে কাজ করবেন, আর অন্য কোনো প্রবলেম কাজ করার কোনো দরকার নেই, তাহলে দ্রুত র্যাঙ্ক করতে পারবেন প্রোডাক্টগুলো। হ্যাঁ, আউট অফ 100 এটা গ্রুপ, আউট অফ 100। তবে যদি কাজ করতে পারেন সেটা হচ্ছে, দেখেন যদি অ্যান্টি এজিং লিখি তাহলে কিন্তু অনেক প্রোডাক্ট আসে।
এটা হচ্ছে সার্চ ভলিউম, দিনে কত পার্সেন্ট সার্চ হয়, 100টার মধ্যে কত পার্সেন্ট। দেখছেন অ্যান্টি এজিং এ এটা সার্চ হয় 100 ডেইলি আর কি, এটা ভলিউম আর কি, এটা পার্সেন্টেজ আর কি, টোটাল ভলিউম না, এটা পার্সেন্টেজ। তো এখানে মোটামুটি সব কিছুটা হয়। এখন এখানে আসি দেখেন, অ্যাভিলা অ্যান্টি এজিং ক্রিম, এটা কোথায় আছে, আপনি কেমনে বের করবেন? দেখেন একটা বের করার সিস্টেম আছে, অ্যামাজনে এই ক্রিমটা আছে, দেখছেন প্রথমে অ্যামাজনে আছে। এখন যদি আপনি কোনো একটা অ্যান্টি এজিং নিয়ে কোনো একটা ব্লগ বানান, ব্লগ বানানোর পরে এখান থেকে ক্রিমটা দেখার পরে আপনি যদি ওটার উপর রিভিউ লেখেন, এরকম প্রত্যেকটা ক্রিম যদি রিভিউ লেখেন, 10টা থেকে 20টা 25টা 100টা ক্রিম নিয়ে যদি রিভিউ লেখেন, একটা ব্লগ বানান, আপনার কিন্তু হিউজ ট্রাফিক আসবে। এখান থেকে আপনি সিপিও করতে পারবেন, অ্যামাজনও করতে পারবেন, এমনকি যদি মনে করেন যে ড্রপ শিপ করবেন, আলি এক্সপ্রেস থেকে কিনবেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এই হচ্ছে অবস্থা। কারোর কোনো কোশ্চিন আছে কি? কোশ্চিন থাকলে করতে পারেন। সেল হেলথের প্রোডাক্ট আমি বলবো না, আপনারা অ্যান্টি এজিং যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ওই একই সিস্টেম। আপনাদের কারো কোনো কোশ্চিন নাই? সার্চ বক্সে যাবেন, ট্রেন্ড লিখবেন, ট্রেন্ডস, দেখেন trends.google.com ফর ট্রেন্ডস, এটাতে ক্লিক করলে google.com যাবেন। হ্যাঁ, সেল হেলথে তো এটা সম্পূর্ণ অ্যাফিলিয়েট মার্কেটিং ভাই। আপনি দেখেন কাউসার ভাই, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা ইয়া। আই হ্যাভ বিন অ্যাফিলিয়েট অফ সেলহেলথ.com। এটা সেল হেলথ আর একটা, এটা একটা অ্যাফিলিয়েট মার্কেট প্লেস। এখানে ফিজিক্যাল প্রোডাক্ট সবচেয়ে বেশি পাওয়া যায়। জয়েন নাও যে ক্লিক করবেন, ওদের মোটামুটি দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, যদি কোনো আরিফুল হক, আপনার কোশ্চেনটা বুঝে নাই, কোনো পেজ কোনো পেজ অ্যাফিলিয়েট আছে কিনা সেটা কি বোঝা যায়? প্রত্যেকটা প্রোডাক্টে ভাই অ্যাফিলিয়েটের জন্যই করা হয়েছে। সেল হেলথে সব প্রোডাক্টে অ্যাফিলিয়েট করা যায়, সমস্যা নেই। প্রোডাক্ট খুঁজে ডেভেলপ না ভাই, প্রোডাক্ট নিশ, প্রথমে নিশ সিলেক্ট করেন, নিশের ভেতরে মিনিমাম 5টা প্রোডাক্ট সিলেক্ট করেন, দেন আমরা ওই প্রোডাক্টগুলো আমরা প্রমোট করবো। আর রবি ভাই সেটাই করবো, ওটাই নেক্সট ডে থেকে সেটাই করবো, যে কোন কোন ক্লাস প্ল্যান হবে। যদি আপনি 20 মিনিট করতে পারেন ভালো, 20 মিনিটের ভিডিও তো পুরো মানে ইউটিউবে ভালো র্যাঙ্ক হয়, মিনিমাম 5 মিনিট উপরে 20 মিনিট। ক্লিকব্যাংক নিয়ে তো আমি সব দেখাচ্ছি ভাই, আমি তো এটা জাস্ট সেল হেলথ আজকে প্রথম দেখাইলাম, আমি ক্লিকব্যাংক নিয়ে তো সব প্রথম থেকে দেখাচ্ছি। মহিব ভাই, এই আপনি শুধুমাত্র একাই আছেন ডোমেইন নিয়ে, আপনার কি নিশ কমপ্লিট হয়েছে? আপনার যদি নিশ কমপ্লিট হয়ে না থাকে, আপনি ডোমেইন নিয়ে আগাবেন না। আমার আপনার আগে কাজ শেষ হোক।
আচ্ছা, যদি আপনার হয় তাহলে আমি ডোমেইন নেমটা নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে হয়। আজকে হবে না, আজকে রাত অনেক হয়ে গেছে। নেক্সট ক্লাসে ব্র্যান্ডেবল ডোমেইন নেম এবং ওটা দেখাবো মোটামুটি। আজকের এখন হবে না আজকের। আচ্ছা আচ্ছা, আমি তাহলে দেখাচ্ছি, দেখেন। আমি মনে করি আপনার ডোমেন, মানে কি বলবো, আপনার নিশ আপনি সিলেক্ট করছেন, এরকম মনে করি আমি। প্রোডাক্ট রিভিউ নিয়ে ভিডিও করবেন আমার পরে ভাই, প্রোডাক্ট রিভিউ, নট প্রবলেম সলভ। আপনার নিশ যদি হয় ওয়েট লস, এখানে ওয়েট লস লিখবেন। দেখেন এখানে অনেক 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 আসতেছে। এখানে প্রায় 48টার মতো পেজ আছে, এরকম অনেকজন ডোমেন আছে। কোন কোন ডোমেন গুলো না আপনার সবচেয়ে ভালো হয় এখান থেকে খুঁজে বের করবেন। হুম, এখন যদি আপনি মনে করেন যে আপনার ওয়েট লস, এখানে সবগুলো পেজ আপনি একটা একটা করে চেক করবেন। চেক করি আপনার যেটা মনে হবে যে ভালো, শুনতে ভালো, হুম, সেইটা ডোমেন আপনি এখান থেকে চুজ করবেন। এর সুন্দর ভালো ভালো ডোমেন নেম সার্চ করেন। এখানে ঘন্টার পর ঘন্টা, অন্তত 5-7 ঘন্টা সময় নিয়ে, আহ, সবগুলো ভালো না, আপনার এখান থেকে ভালো বের করতে হবে ভাই। এখানে সব দেয়া আছে, এখান থেকে আপনার ভালোটা বেছে নিতে হবে। আর একটা যদি ধরি, আপনি অন্য কোনো একটা কাজ করবেন, সেক্ষেত্রে পাসওয়ার্ডের মিনিমাম 2টা ওয়ার্ড থাকতে হবে। 2টা ওয়ার্ডের বেশি যেন ডোমেইন না থাকে। 2টা ওয়ার্ডের উপরে ডোমেইন থাকলে সেটা ভালো দেখা যায় না। আর মিনিমাম থাকলে যদি 5টা লেটার নিয়ে করতে পারেন, 5টা লেটারের ডোমেইন, তাহলে ভালো হয়। আর উপরে 2 ওয়ার্ড, 2 ওয়ার্ডস হলে সবচেয়ে ভালো হয়, যে শুনতে ভালো হয়। এই জন্য আপনি এখানে শুধু ওয়েট লেখেন, অথবা অন্য কোনো একটা যদি হয় এন্টি। ওপেন ভাই, বললাম তো প্রোডাক্ট রিভিউ নিয়ে ভিডিও করবেন। প্রোডাক্ট রিভিউ ভিডিওটা বেটার। প্রবলেম সলভ নিয়ে করলে অতটা ভালো পাবেন না। অ্যান্টি এজিং দেখেন, আমি একটা লিখছি অ্যান্টি এজিং, এখানে আশেপাশে অনেক সাফিক্স প্রিফিক্স অ্যাড হবে, এবং এখান থেকে আপনি মোটামুটি একটা ভালো ডোমেইন চুজ করবেন। আজকের সময়ের মানে অনেক কম, যার কারণে এটা একটা, এই জন্য বলছিলাম এটার জন্য একটা ক্লাস নিলে বেটার হয়। সরাসরি আমি একটা চুজ করব, চুজ করে আমি একটা ডোমেইন সেট আপ দিলে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন। তারপর শর্টলি আপনাকে দেখাইলাম, আপনি এটা নিয়ে কাজ করতে পারেন নিজের, কি বলি, নিজের নিজ দায়িত্বে যদি কেউ করতে চান, তাহলে আমি যে সিস্টেমটা দেখাইলাম, এখান থেকে ডোমেনটা নেবেন, নিয়ে আপনি নিয়ে চেপে যাবেন, যেখানে থেকে ডোমেন কিনে ওখানে যাওয়ার পরে রেজিস্ট্রেশন করে ডোমেনটা কিনতে পারবেন, সমস্যা নেই। তবে অনেক সময় দিবেন, সময় দিয়ে কাজ করেন, ভালো হবে আশা করি। আমি তাড়াহুড়া করতে চাচ্ছি না, সবকিছু তাড়াহুড়া করলে ভালো হবে না ভাই। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চিন না থাকে তাহলে অফেম ভাই, আমি আসলে প্রোডাক্ট ভাই রিভিউ নিয়ে ভিডিও ভিডিও অনেক আছে ইউটিউবে।
আমি যদি আপনাকে যদি একটা করে হাতে কলমে দেখাই না, আপনি বছরও লাগবে এই কোর্স শেষ হইতে। মন ভাই বল। নিব, আমি সিলেক্ট করে নিব এখন। গতকালকে ওই যে প্রিমিয়াম ডিএনএস এর ফর্ম করতে হবে, ওইটা কি কাজে লাগবে? ভাই কেউ দেখেন, লিখে বলেন ভাই। এখন বলেন। হ্যালো। জি বলেন। আচ্ছা, ওই গতকালকে আমি ওই যে ইয়াতে সাইবার মান্ডের ইয়াতে একটা ফর্ম কোড নিয়েছিলাম প্রিমিয়াম ডিএনএস, ওইটা কি আমার কোনো কাজে লাগবে? আমার কাজে লাগে না, আপনার কাজে লাগবে। এখন আমাদের যেটা কাজে লাগে এটা হচ্ছে ডোমিনের হোস্টিং, আর কিছু লাগবে না। আর কিছু লাগবে না, না? না প্রাইভেট প্রাইভেট ইমেলিং এগুলো লাগবে? না না না। আহ, আচ্ছা, আমার দোনোটাই নিচে এখন, মানে আমি নিজে দেখি চুজ করে একটা নিতে পারি কিনা, নিয়ে তারপরে ইয়ে করবো। এটা হলেই এনাফ, আর কিছু লাগবে না। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই। ধরেন এটা আমার প্রোডাক্ট, 3 ওয়েট ডায়েট। আমি গুগলে গেলাম, ইউটিউবে লিখলাম, দেখছেন লাইক রিভিউ চলে আসছে, এরা সবাই রিভিউ লিখছে। এখন আপনি ভাই বুঝছেন তো কিভাবে? এখান থেকে আপনি সব 5টা ভিডিও দেখেন, প্রথম 5টা ভিডিও দেখেন, 5টা ভিডিও দেখে একটা আইডিয়া জেনারেট হবে। এটা দেখে আপনিও একটা রিভিউ ভিডিও বানাতে পারেন, সমস্যা নেই। আর কোনো কোশ্চেন আছে? নিজেরা বানাইলে ভালো। যদি নিজেরা না বানাইতে পারেন, ফাইবার আছে, ফাইবারে ঢুকবেন, 5 থেকে 10 ডলার নিতে পারে। হোয়াইট বোর্ড ভিডিও অথবা সরাসরি স্ক্রিপ্ট ভিডিও করে নিতে পারেন। প্রোডাক্ট নাম দিয়ে দিলে ওরা সব মোটামুটি করে দিতে পারে। না, ভিডিও যারা ইউটিউব নিয়ে কাজ করবেন তাদের জন্য বলছি ভাই, ভিডিও সবার জন্য না। যারা ইউটিউব ভালো জানেন, ইউটিউব নিয়ে কাজ করছেন এর আগে বা করার প্ল্যান আছে, ইউটিউব নিয়ে শিখতেছেন, তাদের জন্য শুধু ভিডিও, সবার জন্য না। এটা আলাদা একটা মেথড। প্রমোশন ওয়ে আছে না, ট্রাফিক জেনারেশন মেথড আছে অনেকগুলো, তার মধ্যে একটা মেথড হচ্ছে ইউটিউব। যারা ইউটিউব নিয়ে আগে থেকে জানা শোনা যারা কাজ করেন তাদের জন্যই শুধু এটা বলছি, আর কিছু না। তাহলে আমি ক্লাস আজকে এন্ড করে দেবো এখানে। ঠিক আছে, দেখা হবে। আর